দেখ আজকে প্রপোজালের বড় কোয়েশ্চেনগুলো পড়িয়ে দেবো। দেখ এক নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখ, ডিসক্রাইব দ্য ফার্স্ট কোয়ারেল বিটুইন নাতালিয়া আর লোমোভ। নাতালিয়া লোমোভের মধ্যে যে প্রথম ঝগড়াটা সেটা লেখো। নাতালিয়া লোমোভের মধ্যে যে প্রথম ঝগড়াটা সেটা বর্ণনা করো। ঠিক আছে, দেখ প্রথম ঝগড়াটা কি বলেছে বর্ণনা করো। তাহলে লাইনগুলো দেখ কি লিখতে হবে। অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক দ্য প্রপোজালে দুটি তর্কাতর্কি উপস্থাপন করেছে। ঠিক আছে, অ্যান্টন চেকব তার প্রপোজাল নাটকে দুটো তর্কের উপস্থাপন করেছে। একটা হচ্ছে তোর কুকুর নিয়ে, আর একটা হচ্ছে জমি জায়গা। প্রথমে জমি জায়গা, তারপর হচ্ছে কুকুর। তো প্রথম ঝগড়াটা কি নিয়ে? নিয়ে জমি জায়গা নিয়ে, অক্সেন মিডোজ নিয়ে। আর দ্বিতীয় ঝগড়াটা হচ্ছে কুকুর নিয়ে। এই দুটো হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে অ্যান্টন চেকব উপস্থাপন করেছে, কি বলবি? হ্যাজ প্রেজেন্টেড। অ্যান্টন চেকব হ্যাজ প্রেজেন্টেড। দুটো ঝগড়া কি বলবি? টু আর্গুমেন্টস। তার এক অঙ্কের নাটক দ্য প্রপোজালে ইন হিজ ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। ঠিক আছে, দেখ প্রথম তর্কাতর্কিটি অক্সেন মিডোজের মালিকানা সম্পর্কে। অক্সেন মিডোজ কার এই নিয়ে। তাহলে প্রথম তর্কাতর্কিটি হলো, কি বলবি? দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ, অক্সেন মিডোজের মালিকানা নিয়ে। কি বলবি? অ্যাবাউট দ্য অনারশিপ অফ দ্য অক্সেন মিডোজ বা অফ অক্সেন মিডোজ বললেও হবে। দেখ এবার শুরু কি করে হয়েছিল ঝগড়াটা, দেখ প্রথম থেকে লিখছি। দেখ লোমোভ নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে সাক্ষাৎ করতে এসেছিল। ঠিক আছে, তাহলে লোমোভ এসেছিল, কি বলবি? লোমোভ কেম নাতালিয়াকে সাক্ষাৎ করতে, টু মিট নাতালিয়া। ঠিক আছে, তাকে বিয়ের প্রস্তাব দিতে, টু গিভ হার এ ম্যারেজ প্রপোজাল। ঠিক আছে, কিন্তু যখন তারা সাক্ষাৎ করলো তখন তারা অক্সেন মিডোজ নিয়ে ঝগড়া করলো। অক্সেন মিডোজ নিয়ে ঝগড়া করতে শুরু করলো। তাহলে কিন্তু কি বলবি? বাট যখন তারা সাক্ষাৎ করলো, হোয়েন দে মেট, তারা শুরু করলো ঝগড়া করতে, দে স্টার্টেড টু কোয়ারেল। অক্সেন মিডোজ নিয়ে ওভার অক্সেন মিডোজ, ওভার টাও বলতে পারিস। ঠিক আছে, লোমোভ বলেছিল যে তার অক্সেন মিডোজ নাতালিয়ার বারচুটকে স্পর্শ করেছিল। এটা বলেছিল যে আমার অক্সেন মিডোজ তোমাদের বারচুটকে স্পর্শ করেছে। তাহলে লোমোভ বলেছিল, কি বলবি? যে দ্যাট তার অক্সেন মিডোজ, হিজ অক্সেন মিডোজ স্পর্শ করেছিল, টাচড তার বারচুটকে, হার বারচুট। ঠিক আছে, নাতালিয়া লোমোভকে বাধা দিয়েছিল এবং দাবি করেছিল যে অক্সেন মিডোজ তাদের সম্পত্তি। তখন নাতালিয়া বলল যে না, তুমি কি উল্টোপাল্টা বলছো, অক্সেন মিডোজ আমাদের সম্পত্তি। ঠিক আছে, তাহলে নাতালিয়া বাধা দিয়েছিল, কি বলবি? লোমোভকে ইন্টারাপ্টেড লোমোভ। নাতালিয়া লোমোভকে বাধা দিয়েছিল, নাতালিয়া ইন্টারাপ্টেড লোমোভ, এবং দাবি করেছিল যে অ্যান্ড ক্লেম দ্যাট অক্সেন মিডোজ তাদের সম্পত্তি, দেয়ার প্রপার্টি। অক্সেন মিডোজ ওয়ার দেয়ার প্রপার্টি। ঠিক আছে, তারপর দেখ লোমোভ এটা গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং তাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে লোমোভ অস্বীকার করেছিল, কি বলবি? লোমোভ রিফিউজড এইটা গ্রহণ করতে, টু অ্যাকসেপ্ট দিস এইটা, এবং তাকে জিজ্ঞাসা করেছিল এবং তাকে বলেছিল অ্যান্ড আস্কড হার, এবং তাকে বলেছিল অ্যান্ড আস্কড হার। এখানে আস্কড মানে জিজ্ঞাসা বলবি না, বলেছিল বলবি। এবং তাকে বলেছিল প্রমাণ দেখতে, কি বলবি? টু সি দ্য ডকুমেন্টস। ঠিক আছে, বলেছিল যে আমি তোমাকে প্রমাণ দেখাবো, তুমি প্রমাণটা দেখো। হ্যাঁ, তারপর দেখ সে দাবি করেছিল যে তার দাবি প্রমাণ করতে সে তার যথেষ্ট প্রমাণ ছিল, বলে আমার যথেষ্ট প্রমাণ আছে। অক্সেন মিডোজ যে আমার, লোমোভ বলেছিল যে অক্সেন মিডোজ যে আমার, তার জন্য যথেষ্ট প্রমাণ আছে। তাহলে সে দাবি করেছিল, কি বলবি? হি ডিমান্ডেড, যে
দ্যাট তার যথেষ্ট প্রমাণ ছিল, enough documents, he had enough documents, তার যথেষ্ট প্রমাণপত্র আছে। হ্যাঁ, তার দাবি প্রমাণ করতে, টু প্রুভ হিজ ডিমান্ড, তার দাবি পূরণ করতে, প্রমাণ করতে, টু প্রুভ হিজ ডিমান্ড। তারপর দেখ লোমব দাবি করেছিল যে তার লোমব কি বলেছিল যে তার কাকিমার, ঠাকুমার, নাতালিয়ার বাবার, দাদুর চাষিদেরকে অবাধে ব্যবহার করতে তৃণভূমিটা দিয়েছিল। এটা তো লোমবের দাবি ছিল, যে বলেছিল যে আমার কাকিমার, ঠাকুমা, তোমার বাবার, দাদুর চাষিদেরকে বিনা পয়সায় জমিটাকে ব্যবহার করতে দিয়েছিল। মনে পড়ছে সেই লাইনটা আমি ছক করে বুঝিয়ে দিয়েছিলাম। তো তাহলে লোমব দাবি করেছিল, কি বলবি, ক্লেমড বা ডিমান্ডও বলতে পারিস। লোমব ক্লেমড যে দ্যাট তার কাকিমার ঠাকুমা, কি বলবি, আন্টস গ্র্যান্ডমাদার, হিজ আন্টস গ্র্যান্ডমাদার দিয়েছিল, কি বলবি, হ্যাড গিভেন তৃণভূমিটাকে, দ্য মিডোজ। নাতালিয়ার বাবার, দাদুর চাষিকে, কি বলবি, টু দ্য পিজেন্টস অফ নাতালিয়াস ফাদার গ্র্যান্ডফাদার। নাতালিয়ার দাদুর চাষিদেরকে আগে বল, টু দ্য পিজেন্টস অফ নাতালিয়াস ফাদার্স গ্র্যান্ডফাদার। ঠিক আছে, টু দ্য পিজেন্ট মানে চাষিদেরকে, আর নাতালিয়াস ফাদার, নাতালিয়ার বাবার দাদুকে, দাদুর তাহলে গ্র্যান্ডফাদার দাদু। ঠিক আছে, নাতালিয়ার বাবা দাদুর চাষিদেরকে। ঠিক আছে, নাতালিয়াকেও দেয়নি, নাতালিয়ার বাবাকেও দেয়নি, নাতালিয়ার বাবার যে দাদু তাকেও দেয়নি, তার চাষিদেরকে দিয়েছিল। ঠিক আছে, অবাধে ব্যবহার করতে, কি বলবি, টু ইউজ ফ্রিলি। ঠিক আছে, ক্লিয়ার হলো। বিনিময়ে এমনি এমনি দেয়নি, বিনিময়ে কৃষকদেরকে তার জন্য ইট তৈরি করতে হয়েছিল। তাহলে বিনিময়ে কি বলবি, ইন রিটার্ন। চাষিদেরকে করতে হয়েছিল, peasant had to make, চাষিদেরকে তৈরি করতে হয়েছিল, কি বলবি, peasant had to make ইট, ইংরাজি কি বলবি, ব্রিক্স, তার জন্য, ফর হার। ঠিক আছে, তার জন্য মানে কার জন্য, সেই নাতালিয়ার কাকিমার, ঠাকুমায়ের, নাতালিয়া বলছি, লোমবের কাকিমায়ের, ঠাকুমার জন্য ইট বানাতে হয়েছিল। ওকে, তারপরে এবার কি হলো, তারা 40 বছর ধরে এটি ব্যবহার করেছিল, চাষিগুলো 40 বছর ধরে এটা ব্যবহার করেছিল, কিন্তু তারা মনে করতে শুরু করেছিল যে অক্সেন মিডোস চবুকবের সম্পত্তি। হ্যাঁ, চবুকবদের সম্পত্তি দিয়ে 40 বছর ধরে জমি ব্যবহার করতে করতে ওরা ভেবে নিয়েছিল কি, যে এটা বোধহয় চবুকবদেরই সম্পত্তি। তাহলে তারা এটা ব্যবহার করেছিল, কি বলবি বল, দে ইউজড ইট 40 বছর ধরে, ফর 40 ইয়ার্স। ঠিক আছে, এবং তারা শুরু করেছিল ভাবতে, অ্যান্ড দে বিগ্যান টু থিঙ্ক, তারা ভাবতে শুরু করেছিল, কি বলবি, অ্যান্ড দে বিগ্যান টু থিঙ্ক, যে দ্যাট অক্সেন মিডোজ তাদের সম্পত্তি ছিল, ওই চবুকবদের সম্পত্তি ছিল, অক্সেন মিডোজ চবুকব প্রপার্টি। চবুকব মানে নাতালিয়া, তারপরে লোমো, নাতালিয়া, তারপরে চবুকব, ওদেরকে বলছে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা চবুকবদের সম্পত্তি ছিল, ভাবতে শুরু করেছিল। তাহলে কি বলবি, হ্যাঁ, ভাবতে শুরু করেছিল, কি বলবি, বিগ্যান টু থিঙ্ক, যে দ্যাট অক্সেন মিডোজ চবুকবদের সম্পত্তি, কি বলবি, অক্সেন মিডোজ ওয়ার চবুকবস প্রপার্টি। ক্লিয়ার হলো না, হয়েছে ক্লিয়ার। তারপর দেখ, কিন্তু নাতালিয়া তার সমস্ত দাবিগুলোকে অস্বীকার করেছিল। কিন্তু কি বলবি, বাট নাতালিয়া অস্বীকার করেছিল, নাতালিয়া রিফিউজড, তার সমস্ত দাবিগুলোকে, অল হিজ ডিমান্ড, তার সমস্ত দাবিগুলো, কি বলবি, অল হিজ ডিমান্ড। সে বলেছিল যে অক্সেন মিডোজ প্রায় 300 বছর ধরে তাদের সম্পত্তি ছিল। তাহলে সে বলেছিল যে, he said that, নাতালিয়া তখন কি বললো, যে আমি 300 বছর ধরে জানি যে অক্সেন মিডোজ আমাদের, তুমি হঠাৎ করে আজ বলছো। তাহলে সে বলেছিল যে, she said that অক্সেন মিডোজ তাদের সম্পত্তি ছিল, অক্সেন মিডোজ had been their property, অক্সেন মিডোজ তাদের সম্পত্তি ছিল, কি বলবি, অক্সেন মিডোজ had been their property, প্রায় 300 বছর ধরে, for nearly 300
ইয়ার্স হয়েছে। তারপর দেখ, এমনকি তার বাবা বলেছিল যে নাতালিয়া ঠিক ছিল। তাহলে এমনকি কি বলবি? তার বাবা বলেছিল যে হার ফাদার সেড দ্যাট নাতালিয়া ঠিক ছিল, নাতালিয়া ওয়াজ রাইট। ঠিক আছে, নাতালিয়া লোমবকে অকৃতজ্ঞ হিসাবে অভিযুক্ত করেছিল। তাহলে নাতালিয়া অভিযুক্ত করেছিল, কি বলবি? নাতালিয়া অ্যাকিউজড লোমবকে, লোমব। ঠিক আছে, নাতালিয়া লোমবকে অভিযুক্ত করেছিল, কি বলবি? অ্যাকিউজড লোমব। অভিযুক্ত করেছিল কি হিসাবে? যে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ হিসাবে কি বলবি? অ্যাজ ইনগ্র্যাটিটিউড। অকৃতজ্ঞ বলেছিল কারণ ওদের জন্য ওরা কত কি করেছে, ওই মেশিন ধার দিয়েছে, এইসব করেছে, সেই জন্য বলেছিল তুমি অকৃতজ্ঞ মতো আমাদের সঙ্গে ব্যবহার করছো। আরো নাতালিয়া কি বলে? যে আমি কি করব, পাঠিয়ে দেবো, মাওয়ার পাঠিয়ে দেবো, দিয়ে আজকে আমি ফসল কেটে নিয়ে চলে আসবো। তো এমনকি ফসল তো নয়, তৃণভূমি, তো ওটা তাহলে ঘাস কেটে আঠার কথা বলেছিল, মাওয়ার মানে ঘাসুরে। তাহলে এমনকি সে তৃণভূমিতে তার মাওয়ারদের পাঠাতে সতর্ক করেছিল। তাহলে এমনকি কি বলবি? সে সতর্ক করেছিল, সি ওয়ান্ট এদেরকে পাঠাতে, মাওয়ারদেরকে পাঠাতে, টু সেন্ড হার মাওয়ার, হ্যাঁ, আউট আর কি, সেন্ট আউট একসাথে হবে। ঠিক আছে, সেন্ট হার মাওয়ার আউট মানে এদেরকে পাঠিয়ে দিতে, কি বলে, ঘাসুরিয়েদেরকে বা মাওয়ারদেরকে পাঠিয়ে দিতে। অক্সেন মিডোজে কি বলবি? টু দ্য মিডোজ বা টু দ্য অক্সেন মিডোজও বলতে পারিস। তারপর দেখ, অক্সেন মিডোজ তৃণভূমিকে তাদের নিজস্ব সম্পত্তি হিসাবে দাবি করতে তারা দুজনেই উচ্চস্বরে কথা বলেছিল। তাহলে তাদের দুজনে কি বলবি? both of them উচ্চস্বরে কথা বলেছিল, spoke loudly। অক্সেন মিডোজকে দাবি করতে, টু ক্লেম অক্সেন মিডোজ তাদের নিজেদের সম্পত্তি হিসাবে, as their own property। তারপর দেখ, তারপর তারা তৃণভূমির বিষয় পরিবর্তন করেছিল। ঠিক আছে, দিয়ে এইবার ঝগড়া তো মিলল না, হ্যাঁ। তারপর তৃণভূমির ব্যাপারটা পরে যখন চলে গেল লোমব, তখন যখন জানতে পারলো যে লোমব প্রপোজ করতে এসেছিল, তখন ব্যাপারটা দ্বিতীয়বার যখন এলো তখন ব্যাপারটা চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে, এবং অন্যান্য অশান্তিতে জড়িয়ে পড়েছিল, আর পারিবারিক অশান্তি তখন জড়িয়ে পড়েছিল সেই কুকুরের ঝামেলায়। ঠিক আছে, তারপর তারা পরিবর্তন করেছিল, কি বলবি? দেন দে চেঞ্জড। হ্যাঁ, এই অক্সেন মিডোজের ব্যাপারটা কি বলবি? দ্য ইস্যু অফ মিডোজ বা মিডোজের তৃণভূমি ব্যাপারটা পরিবর্তন করেছিল, বা বিষয় বলতে ইস্যু বলছে। ঠিক আছে, দ্য ইস্যু অফ মিডোজ। ঠিক আছে, তারপর দেখ, তারা একে অপরের পারিবারিক কুৎসা প্রকাশ করতে শুরু করেছিল। ঠিক আছে, তারপরে যখন ঝগড়া যখন চরম জায়গায় পৌঁছে যায়, তখন কি হয়? তখন পারিবারিক কুৎসাগুলো প্রকাশ করতে, এটা কিন্তু দুটো ঝগড়াতেই হয়েছে, অক্সেন মিডোজ ঝগড়া করতে করতে ওরা কিন্তু নিজেদের পারিবারিক ঝামেলাগুলো নিয়ে এসছে, আবার যখন কুকুরের ঝগড়া করেছে তখনও তাদের নিজেদের পারিবারিক কিছু কুৎসাগুলো নিয়ে এসছে। সেইটার কথাই বলেছে এখানে। এটা সেই চলে যাওয়ার আগেই, মানে বেরিয়ে যাওয়ার আগেই, ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই ঘটনাগুলো ঘটেছে, সেটাও বলবি। যে তারা শুরু করেছিল, কি বলবি? দে স্টার্টেড একে অপরের পারিবারিক কুৎসা প্রকাশ করতে। তা প্রকাশ করতে কি বলবি? টু এক্সপ্লোর। প্রকাশ করতে হচ্ছে টু এক্সপ্লোর। হ্যাঁ, একে অপরের পারিবারিক কুৎসাগুলোকে, ফ্যামিলি স্ক্যান্ডেল, ইচ আদার ফ্যামিলি স্ক্যান্ডেল, মানে নাতালিয়া কি করছিল? লোমবের পরিবারের কুৎসাগুলো বলছিল, আর লোমব কি করছিল? নাতালিয়ার পরিবারের কুৎসাগুলো বলছিল। ও বলছিল মাতাল, এ বলছিল কাকিমা রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছে, এইসব বিভিন্ন যে কুৎসাগুলো গাইতে শুরু করেছিল। ও তো লেখার দরকার নেই, যথেষ্ট এবার বললেই হবে। দেখ, অবশেষে যখন লোমব রাগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন প্রথম তর্কাতর্কিটি সেই মুহূর্তের জন্য শেষ হয়েছিল। তাহলে অবশেষে কি বলবি? অ্যাট লাস্ট। যখন লোমব বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, লেফট দ্য হাউস। যখন লোমব বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কি বলবি? হোয়েন লোমব লেফট দ্য হাউস। রাগে কি বলবি? রাগে, ইন অ্যাঙ্গার। রাগে কি বলবি? ইন অ্যাঙ্গার। হ্যাঁ, প্রথম ঝগড়াটা শেষ হয়ে গিয়েছিল, কি বলবি? প্রথম ঝগড়াটা কি বলবি? দ্য ফার্স্ট আর্গুমেন্ট।
শেষ হয়ে গিয়েছিল, এন্ডেড, সেই মুহূর্তের জন্য ফর দ্যাট মোমেন্ট, ঠিক আছে, সেই মুহূর্তের জন্য কি বলবি, ফর দ্যাট মোমেন্ট। ওকে, এবার দ্বিতীয়টা দেখ, দ্বিতীয়টা কি বলেছে দেখ, ডিসক্রাইব দ্য কোয়ারেল ওভার দ্য হান্টিং ডগস। হান্টিং ডগ, এই এটা কুকুর নিয়ে যে ঝগড়াটা, দ্বিতীয় ঝগড়াটা বর্ণনা করো। দেখ, describe the quarrel over the hunting dog. হান্টিং ডগ কে এটা ব্যাখ্যা করা, হান্টিং ডগস নিয়ে যে তর্কটা সেটা ব্যাখ্যা করো, ঠিক আছে। দেখ, অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক দ্য প্রপোজালে দুটো তর্কাতর্কি উপস্থাপন করেছে। ওই লাইনটা আবার বলবি, যে লাইনটা ফার্স্টে বলবি। তাহলে অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক অ্যান্টন চেকবের এক অঙ্কের নাটক দুটো তর্কাতর্কি উপস্থাপন করেছে, একই কথা রিপিট করেছি। দেখ, অ্যান্টন চেকব উপস্থাপন করেছে, কি বলবি, অ্যান্টন চেকব হ্যাজ প্রেজেন্টেড। দুটো ঝগড়া কি বলবি, টু আর্গুমেন্ট, দুটো ঝগড়া কি বলবি, টু আর্গুমেন্টস। তার এক অঙ্কের নাটক প্রপোজালে, তার এক অঙ্কের নাটক প্রপোজালে কি বলবি, ইন হিজ ওয়ান হ্যাড প্লে দ্য প্রপোজাল, ঠিক আছে। দেখ, প্রথম তর্কাতর্কিটি অক্সেন মিডোজের মালিকানা সম্পর্কে। তাহলে প্রথম তর্কাতর্কিটি কি বলবি, দ্য ফার্স্ট আর্গুমেন্ট অক্সেন মিডোজের মালিকানা সম্পর্কে, ইজ অ্যাবাউট দ্য অনারশিপ অফ অক্সেন মিডোজ। তারপর দেখ, এবার দ্বিতীয় তর্কাতর্কিটি কি নিয়েছিল, কুকুর সম্পর্কে। তাহলে দ্বিতীয় তর্কাতর্কিটি হলো কি বলবি, ইজ, দ্য সেকেন্ড আর্গুমেন্ট ইজ। কুকুর সম্পর্কে বলবি, অ্যাবাউট ডগস, ঠিক আছে। দেখ, প্রথম তর্কাতর্কিটি পর নাতালিয়া জানে যে লোমক তাকে বিয়ে প্রস্তাব দিতে আসে। দ্বিতীয় ঝগড়া যখন শুরু হবে তখন নাতালিয়া অলরেডি জেনে গেছে যে বিয়ের প্রস্তাব দিতে এসছে। তখন ওরা অক্সেন মিডোজের ব্যাপারটা চেঞ্জ করার চেষ্টা করে, তাই না, অক্সেন মিডোজের ব্যাপারটা চেঞ্জ করার চেষ্টা করে। সেই জন্য বলছে দেখ, না না, অক্সেন মিডোজ দিয়ে ঝগড়া হবে, বিয়েতে চলে যাবে। দিয়ে যখন রিটার্ন আসবে, যখন ফিরে আসবে, তখন ও নাতালিয়া কি করবে, যে লোমক তো সেই অক্সেন মিডোজ নিয়ে আবার কথা বলতে যাবে। তখন ও বলবে যে অক্সেন মিডোজের কথাটা ছাড়ো, তুমি কোথাও বেড়াতে যাবে নাকি বলো, বেড়াতে বা কোনো জায়গায় শিকার করতে যাবা কিনা বলো, শিকার বেড়াতে যাওয়ার মতো শিকার করতে যাওয়ার কথা বলে, যে কোথাও শিকার করতে যাবে কিনা বলো। তখন ও বলে যে হ্যাঁ, শিকার করতে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু কুকুরটা ফোড়া হয়ে গেছে। দিয়ে কুকুর নিয়ে ঝগড়াটা শুরু হবে, বুঝতে পারছিস তো? তো এই দেখ, প্রথম তর্কাতর্কিটির পর নাতালিয়া জানে যে লোমক তাকে বিয়ে প্রস্তাব দিতে আসে। তখন তো অলরেডি জেনে গেছে। যখন অক্সেন মিডোজ ঝগড়া হয়ে যায় তখনই তো বলে না, ওর বাবা তখন যখনই বাড়ি ছেড়ে চলে যায়, লোমক ফার্স্টে ঝগড়া করার পর তখনই কি বলে, ওই চবুকব বলে নাতালিয়াকে যে জানিস তোকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল ওই বিয়েটা কাকতাড়ুয়াটা, এরকম ভাবে বলে। তখনই নাতালিয়া বুঝলো, ও আমাকে প্রস্তাব দিতে এসেছিল, তা আগে বলনি, তাহলে আমি ঝগড়া করতাম না, এরকম ব্যাপারটা হয়েছিল। তো সেই জায়গাটার পর আবার বিয়েটা ফিরে নিয়ে এলো, বলে তুমি ওকে নিয়ে আসো, এক্ষুনি নিয়ে আসো। তুই তখন বাবা তখন ছুটে গিয়ে লোমককে নিয়ে এলো, ঠিক আছে। নিয়ে এসে তখন লোমক দিয়ে তখন নাতালিয়ারা ভান করতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারই অক্সেন মিডোজ, আমারই ভুল হয়ে গেছিল, আমরা একটু মেজাজ ছিলাম, ঠিক আছে। তো তখন লোমক বলে যে হ্যাঁ, আমি অক্সেন মিডোজটা আমার কাছে সেটাও কোনো ব্যাপার না, কিন্তু আমি জাস্ট নীতির কথা বলছি। এইভাবে বলেছিল, আমি জাস্ট নীতির কথা বলছি। সেই নীতির কথা বলার জন্য ও কিন্তু ওটা বলেছিল। দেখ, তো সেই জন্য ওই যখন ফিরে এলো তখন নাতালিয়া বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জমিটা তোমারই, ঠিক আছে। তখন নাতালিয়া লোমক বললো যে হ্যাঁ ঠিকই বলেছ, আমি নীতির কথা বলছিলাম, জমিটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে না, আমি নীতির জন্য বলছিলাম জমিটা আমার, ঠিক আছে। দিয়ে তখন জমির থেকে সরে আসছিল না, ঘুরিয়ে ফিরিয়ে সেই জমির কথাই বলছিল লোমক। তখন নাতালিয়া বলে যে আচ্ছা, জমির কথা ছাড়ো, তুমি শিকার করতে যাবে নাকি বলো।
দিয়েই তো কুকুরের কথাটা ব্যাপারটা আছে, ঠিক আছে। এইবার কুকুরের কথা যে এলো দিয়ে কুকুর নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল সেই দামাদামি নিয়ে কুকুরের। দেখ তাহলে প্রথম ঝগড়ার পরে কি বলবি, আফটার দ্য ফার্স্ট আর্গুমেন্ট নাতালিয়া জানায় যে, কি বলবি, নাতালিয়া জানে যে কি বলবি, নাতালিয়া নোজ দ্যাট, বা জানতে পারে যে লোমব আসে, কি বলবি বলতো, লোমব কামস, তাকে বিয়ের প্রস্তাব দিতে, টু গিভ হার এ ম্যারেজ প্রপোজাল, তাকে বিয়ের প্রস্তাব দিতে আসে, কি বলবি, টু গিভ হার এ ম্যারেজ প্রপোজাল, ঠিক আছে। তাই সে তার বাবাকে বলে তাকে ফিরিয়ে আনবে, তখন যেই জানতে পারে তখন বাবাকে বলে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে তাই কি বলবি, সো সে তার বাবাকে বলে, সি আস্কস হার ফাদার, সে তার বাবাকে বলে, সি আস্কস হার ফাদার, তাকে ফিরিয়ে আনতে, টু কল হিম ব্যাক, কল হিম ব্যাক মানে তাকে ফিরিয়ে আনতে বলে, যাও ফিরিয়ে নিয়ে আসো, কানতে লেগেছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন লোমব ফিরে আসে তখন নাতালিয়া তাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা জিজ্ঞাসা করে, ওই যে বলেছিলে যে যখন ফিরে এলো তখন বলেছিল তুমি শিকার কিছু করতে যাবা কিনা, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে যখন লোমব ফিরে আসে, বল, যখন লোমব ফিরে আসে কি বলবি, when লোমব কাম ব্যাকস, নাতালিয়া তাকে জিজ্ঞাসা করে, নাতালিয়া আস্কস হিম, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, অ্যাবাউট হার ফিউচার প্ল্যানস, ঠিক আছে। তারপর দেখ, কথোপকথনের সময় লোমব বলে যে তার কুকুর গেস খোঁড়া হয়ে গেছে, তাহলে কথোপকথনের সময় কি বলবি, ইন কোর্স অফ কনভারসেশন, লোমব বলে যে, লোমব সেইজ দ্যাট, তার কুকুর গেস খোঁড়া হয়ে গেছে, হিজ ডগ গেস হ্যাজ গান লেম, খোঁড়া হয়ে গেছে। এই প্রসঙ্গে সে বলে যে সে তাকে মিরোনোভের কাছ থেকে 125 রুবল কিনেছিল, তখন বলে যে সে মিরোনোভের কাছ থেকে 125 রুবল কিনেছিল। তাহলে এই প্রসঙ্গে কি বলবি, ইন দিস কনটেক্সট, এই প্রসঙ্গে কি বলবি, ইন দিস কনটেক্সট, দেখ তাহলে সে বর্ণনা করে যে, কি বলবি, এই প্রসঙ্গে কি বলবি, সরি, এই ইন দিস কনটেক্সট সে বলে যে, হি সেইজ দ্যাট, সে এটাকে কিনেছিল, সে ওই এটাকে মানে কাকে বলতো, কুকুরটাকে, সে কুকুরটাকে কিনেছিল, কি বলবি, হি ব্রট ইট, কুকুরটাকে, তার ডগ বলা তখন ইট মানে কুকুরটাকে বুঝিয়েছে, মিনোরোভের কাছ থেকে, ফ্রম মিনোরোভ, 125 রুবলে, অ্যাট 125 রুবল, এই সংখ্যাটা মনে রাখবি কারণ এটা এমসিকিউ আসবে, ঠিক আছে, হ্যাঁ ওটা 85, হ্যাঁ তো আসবে, মনে রাখিস, ঠিক আছে। তারপর দেখ, সে বর্ণনা করে যে তার গেস হলো সবার সেরা কুকুর, এবং লোমব বলে যে আমার সেরা কুকুর, সব থেকে ভালো কুকুর, 125 রুবল দিয়ে কিনেছি, হ্যাঁ। তাহলে সে বর্ণনা করে যে, কি বলবি, হি ডেসক্রাইবস দ্যাট, তার গেস হলো সেরা কুকুর, কি বলবি, হিজ গেস ইজ দ্য বেস্ট ডগ, ঠিক আছে। তারপর নাতালিয়া মন্তব্য করে যে গেসের জন্য 125 রুবল খরচ করাটা খুব বেশি ছিল, তারা বলে যে গেসের জন্য 125 রুবলটা একটু বেশিই খরচ হয়ে গেছে, ওর থেকে আমাদের স্কুইজার আরো ভালো কুকুর, বাবা তার জন্য 85 রুবল দিয়েছি, তাই বলে না, তো সেই কথাটাই বলে, দেখ ঝগড়া শুরু। তারপর কি বলবি তাহলে, দেন নাতালিয়া মন্তব্য করে যে, বল, নাতালিয়া কমেন্টস দ্যাট, এটা খুব বেশি হয়ে গেছিল, এটা খুব বেশি হয়েছে, কি বলবি, ইট ওয়াজ টু মাচ, 125 রুবল খরচ করা, কি বলবি, টু স্পেন্ড 125 রুবলস, গেসের জন্য, ফর গেস। তারপর দেখ, তারা আরো ভালো কুকুর স্কুইজারকে মাত্র 85 রুবলে পেয়েছিল, তারা পেয়েছিল, কি বলবি, দে গট, আরো ভালো একটা কুকুর, এ বেটার ডগ, কুকুরটার নাম কি, স্কুইজার, কমা দিয়ে বলে দিই স্কুইজার,
185 দিলে কি বলবি, শুধুমাত্র 185 দিলে ফর, সরি শুধু 85 বলে মাত্র, তাহলে কি বলবি ফর 85 রুবলস, ঠিক আছে, অনলি 85 রুবলস অনলি। তারপর দেখ, তারপর লোমোভ স্কুইজারের ত্রুটি খুঁজে বের করতে কোনো সময় অপচয় করেন। তখন কি বলে, তুমি স্কুইজারের সঙ্গে গেসের তুলনা করছো, কুইজারকে সরি গেসকে কুইজারের সঙ্গে তুলনা করছো, কুইজারে কত রকম ত্রুটি আছে, কত ফল্ট আছে, সেইগুলো বের করে, ওর চোয়াল ঝোলা এইসব বলেছে, তাই না? তাহলে দেখ তারপর কি বলবি, দেন লোমোভ কোনো সময় অপচয় করেনি, কি বলবি, লোমোভ ওয়েস্ট নো টাইম, হ্যাঁ, লোমোভ কোনো সময় অপচয় করেনি, কি বলবি, লোমোভ ওয়েস্ট নো টাইম। তার স্কুইজারকে সরি খুঁজে বার করতে কি বলবি, টু ফাইন্ড আউট, খুঁজে বার করতে কি বলবি, টু ফাইন্ড আউট। স্কুইজারের ত্রুটিগুলোকে স্কুইজার শর্টকামিংস, এটা মাথায় রাখবি, শর্টকামিংস মানে ত্রুটি, যদি শর্টকামিং কথাটা পড়িস ভুলে গেলেও অসুবিধা নেই, ফলস লিখতে পারিস, অসুবিধা নেই, ঠিক আছে, ফলস লিখবি কোনো সমস্যা নাই, কিন্তু শর্টকামিংস কথাটা মনে রাখবি। কারণ আমি আমার একটা গ্র্যাজুয়েশনে আমি একটা প্রশ্নতে এই শর্টকামিংস মানে যে ত্রুটিগুলো সেইটা জানতাম না, যার জন্য একটা বড় কোশ্চেনের অ্যান্সার ছেড়ে চলে এসেছি, ঠিক আছে। তো এই সিনোনিমস মানেগুলো যত বেশি জেনে রাখবি না, এটা কিন্তু প্রশ্ন করতে বা প্রশ্নের মানে বুঝতে সুবিধা হবে। আমি একটা এই 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 সহজ একটা ওয়ার্ডের মানে জানতাম না বলে একটা পুরো 6 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা ছেড়ে আসতে হয়েছিল, ছেড়ে আসলে পুরোপুরি মানে অন্য একটা অল্টারনেটিভ প্রশ্নের অ্যান্সার করে আসতে হয়েছে, যেটা একটু কঠিন ছিল, যেটা অতটা ভালো মুখস্থ হয়নি, সেই প্রশ্ন করে আসতে হয়েছে। এই প্রশ্নটা খুব ভালো মুখস্থ ছিল, শুধুমাত্র শর্টকামিং কথাটা যদি জানতাম যে ত্রুটি বা ফল্ট, তাহলে আমি অ্যান্সারটা খুব সুন্দর লিখে দিতে পারি, ঠিক আছে। তো সিনোনিমসগুলো জেনে রাখা খুব প্রয়োজন, ঠিক আছে। তাহলে শর্টকামিংস মানে হচ্ছে ত্রুটি, তাহলে স্কুইজারের ত্রুটিগুলো বের করতে কিন্তু সময় অপচয় করেনি, ঠিক আছে। দেখ সে বলে যে স্কুইজার হলো চোয়াল ঝোলা, তাহলে সে বলে যে কি বলবি, সেজ দ্যাট স্কুইজার হলো চোয়াল ঝোলা, কি বলবি, স্কুইজার ইজ ওভারশট, ঠিক আছে, ওভারশট চোয়াল ঝোলা। ফলে সে একটি খারাপ শিকারী, তাহলে ফলে কি বলবি, ফলে অ্যাজ এ রেজাল্ট সে একটা খারাপ শিকারী, ইট ইজ এ ব্যাড হান্টার, এখানে হি বলবি না, কারণ কুকুরের প্রোনাউনগুলো কিন্তু ইট হয়, জীবজন্তুর প্রোনাউন কি হয়, ইট হয়, ঠিক আছে। এটা খারাপ শিকারী, ইট ইজ এ ব্যাড হান্টার। তারপর দেখ, তারপর নাতালিয়া বলে যে সে স্কুইজারের একটি তারপর নাতালিয়া বলে যে স্কুইজার একটি খাঁটি কুকুর, কিন্তু গেস একটি অশুদ্ধ এবং বুড়ো কুকুর, তাই না? তাহলে তারপর কি বলবি, দেন নাতালিয়া বলে যে, নাতালিয়া সেজ দ্যাট স্কুইজার একটি মানে বিশুদ্ধ কুকুর বা ভালো কুকুর, খাঁটি কুকুর, কি বলবি, পিওর ডগ, স্কুইজার ইজ এ পিওর ডগ, হ্যাঁ। আর গেস হচ্ছে ইমপিওর, গেসের বাবা মায়ের কোনো ঠিক নাই, তাই বলেছিল না, হ্যাঁ সেটাই, কিন্তু বাট গেস হচ্ছে একটা অশুদ্ধ এবং পুরনো মানে বৃদ্ধ কুকুর, কি বলবি, গেস ইজ অ্যান ইমপিওর, পিওর মানে শুদ্ধ বা খাঁটি, আর অশুদ্ধ হলে কি হবে, ইমপিওর হবে। তাহলে গেস ইজ অ্যান ইমপিওর অ্যান্ড পুরনো, ও বলেছিল না বৃদ্ধ হয়ে গেছে, ওকে এখন গুলি করার দরকার নাই, ও এমনি আত্মরা এরকম বলেছিল, গুলি করে না, গুলি করে দেওয়ার এর সময়, কারণ ওদের একটা নিয়ম ছিল যে যখন কুকুর বয়স হয়ে যায় তখন আর ওকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখে কোনো দরকার নাই, ওকে গুলি করে মেরে ফেলে, তো সেই জন্য ও লোকে ওখানে গুলি করে মেরে ফেলার সময় হয়েছে, তাই ও এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই ও এখন বৃদ্ধ এবং কি কুকুর বলেছিল, বৃদ্ধ এবং ইমপিওর ডগ, মানে ওর বাবা মায়ের ঠিক নাই বলেছিল, ঠিক আছে, কোনো বংশ কৌলিন্য নাই তাই বলেছিল, তো সেই মানে মানুষের মতো ব্যাপার, ঠিক আছে। তারপর দেখ, তারপর সে আরও বর্ণনা করে যে গেস হলো গাড়ি টানার জীর্ণ ঘোড়ার মতো কুৎসিত, তাহলে সে আরও বলে যে কি বলবি, সি অলসো ডিসক্রাইব দ্যাট গেস হলো একটা গেস হলো একটা কুৎসিত ঘোড়া, গেস হলো কুৎসিত, কিসের মতো কুৎসিত বলতো, ওই পুরনো ক্যাব হর্সের মতো, ঠিক আছে, পুরনো জরাজীর্ণ ঘোড়া, এটা না ক্যাব হর্স, এই আমি এটা ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলাম যে এটা তুলনা করছে, গেসকে কার সঙ্গে তুলনা করছে, একটা ওন আউট ক্যাব হর্সের সঙ্গে তুলনা করছে,
এই ওন আউট ক্যাভ হর্সে কি বলতো, যে ঘোড়াগুলো বুড়ো হয়ে যায়, হ্যাঁ, চলতে পারে না, বেশি লোড বহন করতে পারে না, সেই ঘোড়াগুলোকে দিয়ে হালকা বোঝা বহন করানো হয়। হালকা বোঝা মানে হচ্ছে খড় বা বিচুলি, এগুলো টাইপের হালকা বোঝা বহন করা হয়। তো সেই ঘোড়াগুলো কুৎসিত হয়ে যায়, দেখতে ভালো লাগে না। ওই ঘোড়ার সঙ্গে এখানে কাকে তুলনা করা হলো? গেসকে তুলনা করা। তাই বলেছে যে গেস, নাতালিয়া বলছে যে, নাতালিয়া তাকে বর্ণনা করে কি, নাতালিয়া বর্ণনা করে কি বলবি যে বল, নাতালিয়া অলসো ডেসক্রাইব যে দ্যাট, হ্যাঁ, গেস হলো, গেস ইজ ওই ওন আউট ক্যাভ হর্সের মতো কুৎসিত, অ্যাজ আগলি অ্যাজ এ ওন আউট ক্যাভ হর্স। ওন আউট ক্যাভ হর্সের মতো কুৎসিত কি বলবি? অ্যাজ আগলি অ্যাজ এ ওন আউট ক্যাভ হর্স। এই ওন আউট ক্যাভ হর্স মানে জরাজীর্ণ ঘোড়া, মানে ঘোড়াটা একবারে কুৎসিত হয়ে গেছে। কিরকম ঘোড়া সব বুঝিয়ে দিলাম ভালো করে। তারপর চবুকভ প্রবেশ করে এবং মন্তব্য করে যে গেস হলো বুড়ো এবং মুখের সামনের দিকটা ছোট। এইবার তখন চবুকভ ঝগড়ার মধ্যে এন্ট্রি নেয়, যে বলে ঠিকই আছে, গেসের মুখটা ছোট তাই বলেছি, তাই না? আচ্ছা, তারপর কি বলবি? দেন গেস প্রবেশ করে, চবুকভ প্রবেশ করে, চবুকভ এন্টার্স এবং মন্তব্য করে যে, অ্যান্ড রিমার্কস দ্যাট গেস হলো বৃদ্ধ, গেস ইজ ওল্ড, এবং তার মুখের সাইজটা ছোট, অ্যান্ড শর্ট ইন দ্য মাজেল। তারপর দেখ চবুকভ উল্লেখ করে যে গেস কাউন্টের কুকুরের সঙ্গে গলায় দৌড়েছিল, কিন্তু স্কুইজার পিছিয়ে পড়েছিল। তখন বলে না যে গেস যখন ওই যে একটা রেস হয়েছিল, সেই রেসে কি হয়েছিল, রেস যখন হয়েছিল তখন সেই রেসে স্কুইজার কিন্তু গলায় দৌড়িয়েছিল, তাই না? গলায় কাউন্টের যে কুকুর ছিল তার গলায় কিন্তু স্কুইজার নয়, গেস দৌড়েছিল, আর স্কুইজার সেখানে একটা ভেড়ার পেছনে দৌড়ে লেগেছিল। তো সেই কথাই বলছে। দেখ তাহলে দেখ, লোমভ উল্লেখ করে যে, কি বলবি? মেনশন দ্যাট গেস দৌড়েছিল, গেস রান, গলায় নেক অ্যান্ড নেক, কাউন্টের কুকুরের সাথে, উইথ দ্য কাউন্ট ডগস, কিন্তু কুইজার পিছিয়ে পড়েছিল, বাট কুইজার লেফট বিহাইন্ড। তারপর তারা কুকুরের বিষয় পরিবর্তন করে, যে চেঞ্জ কুকুরের বিষয়, দ্য ইস্যু অফ দ্য ডগস। দেখ, তারা একে অপরের পারিবারিক কুৎসা করতে শুরু করে। আবার সেই সেম, যখনই কুকুরের ঝগড়াটা শেষের দিকে, তখন আবার নিজেদের পারিবারিক কুৎসাগুলো শুরু করে, যেমন প্রথম ঝগড়া ক্ষেত্রে করেছিল। তাহলে তারা শুরু করে, কি বলবি? দে স্টার্ট প্রকাশ করতে, টু এক্সপ্লোর, পারিবারিক কুৎসা, একে অপরের পারিবারিক কুৎসা কি বলবি? ইচ আদার ফ্যামিলি স্ক্যান্ডেল। ঠিক আছে, একদম ক্লিয়ার। তারপর দেখ, অবশেষে বিতর্কটা শেষ হয় যখন লোমভ জ্ঞান হারায় এবং পড়ে যায়। তো লোমভ জ্ঞান হারিয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, পড়ে যায়, হ্যাঁ, এবং চবুকভ তাদের বিবাহ ঘোষণা করে। চবুকভ তখন যেই জ্ঞান ফেরে, তখন বিয়ে করলাম, তাই বলে না? তো সেইটাই বলেছে। দেখ, অবশেষে কি বলবি? আলটিমেটলি এটা কি বলে, তর্কটা শেষ হয়ে যায়, কি বলবি? দ্য আর্গুমেন্ট কামস টু অ্যান এন্ড। তর্কটা শেষ হয়ে যায়, দ্য আর্গুমেন্ট কামস টু অ্যান এন্ড। যখন লোমভ অজ্ঞান হয়ে যায়, কি বলবি? when লোমভ ফেইন্টস। যখন লোমভ অজ্ঞান হয়ে যায়, when লোমভ ফেইন্টস, এবং পড়ে যায়, and falls, এবং চবুকভ ঘোষণা করে, and চবুকভ অ্যানাউন্স, তাদের বিয়েটা, their marriage। ঠিক আছে, তারপরে দেখ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই চবুকভের চরিত্র, এই লোমভের চরিত্র। এই আগের বছর নাতালিয়ার চরিত্রটা এসেছিল নাকি রে? আগের বছর নাতালিয়ার চরিত্র চলে এসেছিল, তো এই বছর বাদ দিলে হবে। দেখ, 3 নম্বর কোয়েশ্চেন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমভ। লোমভের চরিত্র বর্ণনা করো। ঠিক আছে, বা ডিসক্রাইব লোমভকে বর্ণনা করো। দেখ, অ্যান্টন চেখভের এক অঙ্কের নাটক প্রপোজালে ইভান ভ্যাসিলিভিচ হলো কেন্দ্রীয় চরিত্রগুলোর মধ্যে একজন। তাহলে ইভান ভ্যাসিলিভিচ লোমভ হলো একটা কেন্দ্রীয় চরিত্র। ইভান ভ্যাসিলিভিচ লোমভ হলো, কি বলবি? ইভান ভ্যাসিলিভিচ লোমভ একটা কেন্দ্রীয় চরিত্র, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স। একটা কেন্দ্রীয় চরিত্র, কি বলবি? ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স। অ্যান্টন চেখভের এক অঙ্কের নাটক প্রপোজালে
হ্যাঁ, ইন অ্যান্টন চেকভ ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। এবার ওর চরিত্র বর্ণনা করবো। দেখ, তার সমস্ত চেহারা থেকে এই থেকে সহায় করে দেবো। দেখ, তার বয়স হলো 35 বছর। তাহলে তার বয়স হলো 35 বছর। কি বলবি? হি ইজ 35 ইয়ার্স ওল্ড। সে একজন রাশিয়ান জমিদার। তাহলে সে একজন রাশিয়ান জমিদার। কি বলবি? হি ইজ এ রাশিয়ান ল্যান্ডওনার। সে একজন রাশিয়ান জমিদার। কি বলবি? হি ইজ এ রাশিয়ান ল্যান্ডওনার। লেখক তাকে বড় এবং হৃদয়বান কিন্তু সন্দেহজনক জমিদার হিসাবে বর্ণনা করে। লেখক প্রথমেই দেখি চ্যাপ্টার শুরুতেই বলেছে একটা হৃদয়বান মানুষ, একটা সন্দেহবাদী মানুষ, এরকম বর্ণনা করেছে। দেখবি এইটাই প্রথমেই দেখবি এই নাটক শুরুতে লোমবের চরিত্রটা লিখেছে, নিচের ব্যাকেটে কেমন চরিত্র সেটা ব্যাকেটে লিখে দিয়েছে, তাই না? লেখক তাকে বর্ণনা করেন। কি বলবি? The author describes him. লেখক তাকে বর্ণনা করেন। The author describes him. একজন বড় এবং হৃদয়বান মানুষ হিসাবে as a large and hearty. As a large and hearty. Hearty মানে হৃদয়বান, আর large মানে বড়। কিন্তু খুবই সন্দেহবাদী জমিদার। কি বলবি? কিন্তু কি বলবি? বাট খুবই সন্দেহবাদী জমিদার, ভেরি সাসপিসিয়াস ল্যান্ডওনার। ঠিক আছে, সন্দেহবাদী জমিদার। তারপর দেখ, লোমবের অনেক রোগের কথা বলেছিল। লোমবের তার অনেক রোগ আছে। তার আছে, কি বলবি? হি হ্যাজ অনেক রোগ, মেনি ডিজিজেস। অনেক রোগ ছিল, কিন্তু কিছু কাল্পনিক রোগও আছে। হ্যাঁ, সব রোগগুলো তো বাস্তবে নয়। এমন এমন রোগের কথা বলতো যেগুলো কাল্পনিক রোগ হয় সম্ভব, বাস্তবের রোগের কোনো অস্তিত্ব নেই। তাহলে তার কিছু কাল্পনিক রোগও আছে। তাহলে কি বলবি? তার আছে, কি বলবি? হি হ্যাজ কিছু কাল্পনিক রোগও আছে। কি বলবি? অলসো সাম ইমাজিনারি ডিজিজ। কিছু কাল্পনিক রোগও কি বলবি? অলসো সাম ইমাজিনারি ডিজিজ। তারপর দেখ, সে নিদ্রাহীন রাত্রি কাটায়। সে কাটায়, কি বলবি? হি স্পেন্ড। সে কাটায়, হি স্পেন্ড নিদ্রাহীন রাত্রি, স্লিপলেস নাইট। হয়েছে নিদ্রাহীন রাত্রি কেন কাটায়? মানে একবার রাত্রে 20 থেকে 25 বার ওঠে, এরকম বলেছিল না? তো সেই জন্য বলছে নিদ্রাহীন রাত্রি কাটায়। সে খুব নার্ভাস। কি বলবি? হি ইজ ভেরি নার্ভাস। কেন? ওই যে বারবার জল খাচ্ছিল, পরিষ্কার করে কথাটা বলতে পারছিল না। নাতালিয়াকে যদি নার্ভাস না হতো, পরিষ্কার করে নাতালিয়াকে বলেই দিত, তাহলে এই সমস্যাটা হতোই না। সে প্রায় কি হতো? উত্তেজিত হয়ে পড়তো। তাহলে সে উত্তেজিত হয়ে পড়তো। তাহলে কি বলবি? হি গেটস এক্সাইটেড অফেন। সে প্রায় উত্তেজিত হয়ে পড়তো, হি গেটস এক্সাইটেড অফেন। ঠিক আছে, দেখ, সে হাঁপানিতে ভোগে। কি বলবি? সে ভোগে, হি সাফারস, হাঁপানিতে, ফ্রম পালপিটেশন। ওই যে শ্বাসকষ্ট হয়, সেই জন্য বলছে সে হাঁপানিতে ভোগে, হি সাফারস ফ্রম পালপিটেশন। দেখ, সে একটি শান্ত এবং নিয়মিত জীবনযাপন করতে চায়। সে চায়, কি বলবি? হি ওয়ান্টস একটা শান্ত এবং নিয়মিত জীবন, এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। ঠিক আছে, সে শান্ত এবং নিয়মিত জীবনযাপন করতে চায়। কি বলবি? হি ওয়ান্টস সে চায়, চালিত করতে, টু লিড একটা শান্ত এবং নিয়মিত জীবনযাপন। কি বলবি? এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। তারপর দেখ, তার উদ্দেশ্য হলো তার সামাজিক অবস্থান বজায় রাখা। তার উদ্দেশ্য হলো, কি বলবি? হিজ ইন্টেনশন ইজ বজায় রাখা, টু মেইনটেইন তার সামাজিক অবস্থান, হিজ সোশ্যাল স্ট্যাটাস। তারপর দেখ, তাই সে নাতালিয়াকে প্রস্তাব দিতে, চবুকবে বাড়ি আসে। তাই সে আসে। কি বলবি? সো হি কামস। চবুকবের বাড়িতে, মিস্টার চবুকভ হাউস, তাকে প্রস্তাব দিতে, নাতালিয়াকে প্রস্তাব দিতে, টু প্রপোজ নাতালিয়া। কিন্তু কিভাবে প্রস্তাব দিতে হয় সে জানে না। কিন্তু কি বলবি? বাট সে জানে না, হি ডাজ নট নো, কিভাবে প্রস্তাব দিতে হয়, হাউ টু প্রপোজ। ওই জন্য ঝগড়া করতে শুরু করে দিয়েছিল। হ্যাঁ, এ প্রপোজ যায় না বলে তো ঝগড়া করতে শুরু করে দিয়েছিল। ডগস এন্ড উইডোজ নিয়ে বা ওই কুকুর নিয়ে ঝগড়া করতে শুরু করে দিয়েছিল। যে কথাটা বলতে সেটা তো বল, তাহলে এই ঝগড়াটা হতো না। তারপর দেখ,
যখন নাতালিয়া আসে সে তার সাথে অক্সিমিডোজ এবং শিকারী কুকুর নিয়ে তর্ক করে। তাহলে যখন নাতালিয়া আসে কি বলবি? when নাতালিয়া কামস, সে তর্ক করতে শুরু করে, he starts to argue। অক্সিমিডোজ নিয়ে তার সাথে কি বলবি? তার সাথে কি বলবি? উইথ হার অক্সিমিডোজ নিয়ে কি বলবি? অ্যাবাউট অক্সিমিডোজ এবং শিকারী কুকুর নিয়ে and the hunting dogs। সুতরাং সে খুব তর্কপ্রিয়, তর্ক যখন করেছেন তর্কপ্রিয় মানুষ, সুতরাং কি বলবি? সো সে খুব তর্কপ্রিয়, he is very argumentative। এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রেই চলে, কারণ কি বলতো, এই বলছে প্রেম এবং রোমান্স তার কাছে গুরুত্বপূর্ণ নয়। দেখ, বিয়ে করতে এসে যে প্রেমের কথা বলবে, রোমান্সের কথা বলবে তা নয়, এসে কুকুর নিয়ে ঝগড়া করছে, তারপরে অক্সিজেন নিয়ে ঝগড়া করছে, সেই জন্য এটা কথাটা বলবি। তাহলে প্রেম এবং রোমান্স কি বলবি? লাভ অ্যান্ড রোমান্স তার কাছে গুরুত্বপূর্ণ নয়, আর নট ইম্পর্টেন্ট টু হিম। দেখ, বিবাহ তার কাছে একটা শান্তিপূর্ণ বন্দোবস্ত। তাহলে বিবাহ মানে একটা পিসফুল সেটেলমেন্ট, মানে আর ঝামেলা নাই, এরকম ব্যাপার। তাহলে বিবাহ হলো কি বলবি? ম্যারেজ ইজ একটা শান্তিপূর্ণ বন্দোবস্ত, এ পিসফুল সেটেলমেন্ট তার কাছে, টু হিম। তারপর দেখ, সে প্রকৃত প্রেমের বিশ্বাসী নয়। তাহলে সে বিশ্বাসী নয় কি বলবি? হি ইজ নট এ বিলিভার, প্রকৃত প্রেমের অর ট্রু লাভ। তারপর দেখ, সে ভাবে যে নাতালিয়া বাড়ির কাজে ভালো এবং সে দেখতে খারাপ নয়। তাহলে সে ভাবে যে, হি থিংকস দ্যাট নাতালিয়া ভালো, নাতালিয়া ইজ গুড বাড়ির কাজে, ইন হাউস কিপিং, এবং সে দেখতে খারাপ নয়, হি ইজ নট ব্যাড লুকিং। তাহলে দেখ, দেখেছিস ও বিয়ে করতে এসেও দেখছে কি বাড়ির কাজ কেমন করতে পারে, দেখতে কেমন, এইসব ব্যাপারগুলো দেখছে। হ্যাঁ, তারপর দেখ, সে তার উদ্দেশ্যে স্থির নয়, আবার উদ্দেশ্য যে স্থির তাও নয়, সে হাস্যকর সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, যে ডিসিশনগুলো নিচ্ছে তারা দেখে হাসি পেয়ে যাচ্ছে, মানে জল খাচ্ছে, তারপরে শ্বাসকষ্ট হচ্ছে, একবার বলছে বিয়ে কথা, একবার বলছে ঝগড়ার কথা, একবার বলছে ঠান্ডা লাগার কথা। তো এইভাবে সে তার উদ্দেশ্যে কিন্তু স্টেবল নয় এবং সে হাস্যকর ডিসিশনগুলো নিচ্ছে। তাহলে সে স্থির নয় কি বলবি? হি ইজ নট স্টেবল তার উদ্দেশ্যে, ইন হিজ পারপাস, এবং সে হাস্যকর সিদ্ধান্ত নেয়। সে নেয় কি বলবি? হি টেক্স হাস্যকর সিদ্ধান্ত, রিডিকিউলাস ডিসিশন। ঠিক আছে, যাই হোক শেষ পর্যন্ত সে তার উদ্দেশ্য অর্জন করতে সফল হয়। যাই হোক শেষ পর্যন্ত আলটিমেটলি বিয়েটা হয়, সেই জন্য বলছে। যাই হোক কি বলবি? সে অবশেষে কি বলবি? ইন দ্য এন্ড সে সফল হয়, হি সাকসিডেডস তার উদ্দেশ্য অর্জন করতে, টু অ্যাচিভ হিজ পারপাস তার উদ্দেশ্য অর্জন করতে কি বলবি? টু অ্যাচিভ হিজ পারপাস। তাহলে উপসংহারে আমরা বলতে পারি যে তার তর্কপ্রিয় প্রকৃতি এবং তার নার্ভাস উপস্থাপনা আমাদেরকে আনন্দ দেয়। তাহলে উপসংহারে কি বলবি? ইন দ্য কনক্লুশন। উপসংহারে ইন দ্য কনক্লুশন আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট সে তার তর্কপ্রিয় প্রকৃতি কি বলবি? হিজ আর্গুমেন্টেটিভ নেচার তার তর্কপ্রিয় প্রকৃতি কি বলবি? হিজ আর্গুমেন্টেটিভ নেচার, এবং তার নার্ভাস উপস্থাপনা কি বলবি? হ্যাঁ, অ্যান্ড হিজ নার্ভাস রিপ্রেজেন্টেশনস নার্ভাস উপস্থাপনাকে নার্ভাস রিপ্রেজেন্টেশন বলতে পারিস, আমাদেরকে আনন্দ দেয়, গিভ আস প্লেজার। ওটা দেখে আমাদের একটা আলাদা রকম আনন্দ হয়। ঠিক আছে, 4 নম্বর দেখ, কেস দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া ইন দ্য প্লে প্রপোজাল। নাতালিয়ার চরিত্রটা বর্ণনা করো। এবছর চলে এসেছিল, আগের বছর 2023 সালে চলে এসেছিল, 2024-এ আসবে না। ঠিক আছে, তো এটা করতে হবে না এখন। তারপরে দেখ 5 নম্বর দেখ, বলছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চবুকভ। চবুকভের চরিত্র বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট। অথবা ডেসক্রাইব দ্য রোল অফ চবুকভ অ্যাজ এ ফাদার, একজন সংবেদনশীল পিতা হিসাবে চবুকভের চরিত্র বর্ণনা করো।
অথবা প্রশ্ন আসতে পারে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চবুকভ অ্যাজ সেন্সিবল ফাদার, মানে একজন সংবেদনশীল পিতা হিসাবে চবুকভের চরিত্র বর্ণনা করো। তো এইভাবে যদি আসে প্রশ্ন এটাই লিখবি। দেখ, অ্যান্টন চেকভের এক অঙ্কের নাটক প্রপোজালে স্টেফান স্টেফানোভিচ চবুকভ একজন ধনী জমিদার। তাহলে স্টেফান স্টেফানোভিচ চবুকভ হলো একটা ধনী জমিদার। কি বলবি? স্টেফান স্টেফানোভিচ চবুকভ হলো, কি বলবি? স্টেফান স্টেফানোভিচ চবুকভ ইজ একজন ধনী জমিদার। কি বলবি? এ ওয়েলদি ল্যান্ডওনার। অ্যান্টন চেকভের এক অঙ্কের নাটক প্রপোজালে, হ্যাঁ, ইন অ্যান্টন চেকভ ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। নাতালিয়া তার একমাত্র কন্যা। নাতালিয়া হলো, কি বলবি? নাতালিয়া ইজ তার একমাত্র কন্যা, হিজ অনলি ডটার। তারপর দেখ, সে তার মেয়ের বিয়ের ব্যাপারে খুবই চিন্তিত। সে খুব চিন্তিত, হি ইজ ভেরি ওয়ারিড, তার মেয়ের বিয়ের ব্যাপারে, অ্যাবাউট হিজ ডটার্স ম্যারেজ। তারপর দেখ, সে তার মেয়েকে একটি অতিরিক্ত বোঝা হিসাবে বিবেচনা করে। তাহলে সে বিবেচনা করে, কি বলবি? হি কনসিডার্স তার মেয়েকে, হিজ ডটার্স, একটা অতিরিক্ত বোঝা হিসাবে, অ্যাজ অ্যান এক্সট্রা বার্ডেন। একটা অতিরিক্ত বোঝা হিসাবে কি বলবি? অ্যাজ অ্যান এক্সট্রা বার্ডেন। এই জন্য সে তার মেয়েকে লোহবের মতো জীবনসঙ্গীর হাতে তুলে দিতে চায়। তাহলে এই জন্য কি বলবি? ফর দিস, সে চায়, হি ওয়ান্টস, তুলে দিতে কি বলবি? তার জীবনসঙ্গী, তার মেয়েকে, হিজ ডটার, একটা জীবনসঙ্গীর কাছে লোমের মতো। তাহলে একটা জীবনসঙ্গীর কাছে কি বলবি? টু এ লাইফ পার্টনার, লোমের মতো, লাইক লোম। তাহলে একটা লোমের মতো পাত্র পেলেই যথেষ্ট। এই জন্য সে খুব চিন্তিত। ঠিক আছে। বাবা হিসাবে, হ্যাঁ হ্যাঁ টেস্টের আগে পড়েছিলাম বটে। দেখ, বাবা হিসাবে এটা তার দায়িত্ব। তাহলে বাবা হিসাবে কি বলবি? এটা তার দায়িত্ব, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। তাই যখন লোমক তার বাড়িতে আসে, সে লোমককে খুশি করতে আমার মূল্যবান, আমার দেবদূত, আমার প্রিয়তম, আমার ধন, এই শব্দগুলি ব্যবহার করে। তাই কি বলবি? সো যখন লোমক আসে, when লোমক কামস, তার বাড়িতে, টু হিজ হাউস, সে এই শব্দগুলো ব্যবহার করে। কি বলবি? হি ইউজ দ্য টার্ম, যেমন লাইক। এবার সেই শব্দগুলো কি? আমার ধন, মাই প্রেসিয়াস, আমার দেবদূত নয়, আমার দেবদূত হচ্ছে মাই এঞ্জেলস। আমার দেবদূত কি বলবি? মাই এঞ্জেলস। আমার প্রিয়তম, মাই ডার্লিং। হ্যাঁ, আমার ধন, মাই ট্রেজার। প্রেসিয়াস মানে মূল্যবান বা ধন, এটাও বলতে পারিস। ট্রেজার মানে ধন বা মূল্যবান বলতে পারিস। লোমককে খুশি করতে, টু প্লিজ লোমক। তারপর দেখ, নাতালিয়া বিয়ে করতে চবুকভের সামনে তার ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে। তাহলে সরি লোমক নাতালিয়াকে বিয়ে করতে, চবুকভের সামনে তার ইচ্ছা প্রকাশ করে যে নাতালিয়াকে বিয়ে করবে। প্রকাশটা কার কাছে করছে? ওর বাবার কাছে করছে। তো সেটাই বলছে। দেখ, লোমক প্রকাশ করে, কি বলবি? লোমক এক্সপ্রেস তার ইচ্ছা, ডিজায়ার, চবুকভের কাছে সামনে, বিভোর চবুকভ নাতালিয়াকে বিয়ে করতে বা বিয়ে করার জন্য, টু ম্যারি নাতালিয়া। তারপর দেখ, চবুকভ লোমবের ইচ্ছা শুনে আনন্দিত হয়। তাহলে চবুকভ আনন্দিত হয়, চবুকভ বিকামস ডিলাইটেড। চবুকভ আনন্দিত হয়, কি বলবি? চবুকভ বিকামস ডিলাইটেড। লোমবের ইচ্ছা শুনে, টু হিয়ার লোমক ডিজায়ার। লোমবের ইচ্ছা শুনতে বা লোমবের ইচ্ছা শুনে, টু হিয়ার লোমক ডিজায়ার। ওই যে আনন্দিত হয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি, মেয়েকে পাঠিয়ে দিচ্ছি, তাই বলেছিল। তারপর দেখ, লোমককে সাক্ষাৎ করতে এবং স্বাধীনভাবে আলোচনা করতে সে নাতালিয়াকে পাঠিয়ে দেয়। তখন নাতালিয়াকে পাঠিয়ে দেয় যে যা বেটি ঠিকঠাক আলোচনা কর যা তোরা। ঠিক আছে। তাহলে সে নাতালিয়াকে পাঠিয়ে দেয়, কি বলবি? হি সেন্ডস নাতালিয়া লোমকের সঙ্গে সাক্ষাৎ করতে, টু মিট লোমক, এবং মুক্তভাবে আলোচনা করতে, ডিসকাস ফ্রিলি। তারপর দেখ, নাতালিয়া প্রস্তাবটি সম্পর্কে কিছু না জেনে লোমকের সঙ্গে কথা বলতে শুরু করে। তাহলে কিছু না জেনে কি বলবি? নোয়িং নাথিং। প্রপোজাল সম্পর্কে, অ্যাবাউট দ্য প্রপোজাল। নাতালিয়া শুরু করে, নাতালিয়া বিগিনস। কথা বলতে, টু টক। লোমকের সাথে, উইথ লোমক।
তাদের কথোপকথন দ্বন্দ্বে পরিণত হয়, কারণ তারা অক্সেন মিডোজ এবং তাদের শিকারী কুকুর গেস এবং স্কুইজারের উপর ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে। তাহলে তাদের কথোপকথন কি বলবি, দে আর টকিং, পরিণত হয় টার্নস ইনটু একটা ঝগড়ায়, এ কোয়ারেল, কারণ বিকজ তারা প্রকাশ করে দে এক্সপ্রেস, ভিন্ন ভিন্ন মতামত, ডিফারেন্ট অপিনিয়নস, অক্সেন মিডোজের ওপর, অন অক্সেন মিডোজ, এবং তাদের শিকারী কুকুর গেস এবং স্কুইজারের ওপর, হান্টিং ডগ গেস অ্যান্ড স্কুইজার, অ্যান্ড দে আর হান্টিং ডগ গেস অ্যান্ড স্কুইজার। তারপর দেখ চুবুকভ এই তর্কগুলোতে নাতালিয়াকে সমর্থন করে। তাহলে চুবুকভ সমর্থন করে, কি বলবি, চুবুকভ সাপোর্টস নাতালিয়াকে, তাহলে চুবুকভ নাতালিয়াকে সমর্থন করে, সাপোর্টস নাতালিয়া। এই ঝগড়াগুলোতে ইন দিস আর্গুমেন্ট, যখনই কুকুর নিয়ে ঝগড়া হয়েছে, যখনই জুনিয়র নিয়ে ঝগড়া হয়েছে, সাপোর্ট কিন্তু তার মেয়েকেই করেছে চুবুকভ। সেই জন্য বলছে দেখ, সুতরাং সে একজন সহায়ক বাবা। তাহলে সুতরাং কি বলবি, সে একজন সহায়ক বাবা, সাপোর্টিভ ফাদার, মানে বাবা সবসময় মেয়ের সাপোর্টে আছে, সাপোর্টিভ ফাদার, ঠিক আছে। একই সঙ্গে যখন সে জানে যে লোমক তাকে প্রস্তাব দিতে এসেছিল, সে তার বাবাকে বলে তাকে ফিরিয়ে আনবে। যখন সে জানতে পারলো যে লোমক তাকে বিয়ে প্রস্তাব দিতে এসেছিল, তখন সে কি বলে, লোমককে বলে যে যা গিয়ে ফিরিয়ে নিয়ে আগে এক্ষুনি। দেখ, তাহলে যখনই জানতে পারলো যে বিয়ের প্রস্তাব দিয়ে, তখনই তাকে বাবাকে বলে যে ফিরিয়ে নিয়ে আসতে বলে, যাও ফিরিয়ে নিয়ে আসো গা। তাহলে সেই সঙ্গে কি বলবি, সে একই সঙ্গে কি বলবি, অ্যাট দ্য সেম টাইম, যখন নাতালিয়া জানে যে when নাতালিয়া নোজ দ্যাট, লোমক আসে, কি বলবি, এসেছিল, লোমক কেম তাকে প্রপোজ করতে, টু প্রপোজ হার, তখন এই কমা মানে তখন, ঠিক আছে, তখন সে তার বাবাকে বলে, সি টেলস হার ফাদার, সে তার বাবাকে বলে, সি টেলস হার ফাদার, তাকে ফিরিয়ে আনতে, টু ব্রিং হিম ব্যাক, তাকে ফিরিয়ে আনতে কি বলবি, টু ব্রিং হিম ব্যাক। এইবার যখন ফিরিয়ে আনতে বললো, দেখ একজন বিচক্ষণ পিতা হিসাবে চুবুকভ সুযোগটা হারায় না, বলেনি আমি যাবো না, ঠিক চলে গেছে। যদিও সে তাকে অপমান করেছিল, যদিও যখন প্রথম ঝগড়া হয়েছিল তখন আচ্ছা করে অপমান করেছিল, তাকে গালি দিয়েছিল এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তাড়িয়ে দেওয়ার পরেও যখন মেয়ে ডেকে আনতে বলেছে, সুযোগটা কিন্তু মিস করেনি, দৌড়ে চলে গিয়ে কিন্তু ডেকে নিয়ে এসছে। দেখ, আচ্ছা উপায়ও ছিল না, মেয়ে তো অজ্ঞান হয়ে যাচ্ছিল, উপায় ছিল না, সেটা বলবেই বাকি। তাহলে চুবুকভ একজন সংবেদনশীল বাবা হিসাবে, তাহলে চুবুকভ একজন সংবেদনশীল বাবা হিসাবে কি বলবি, চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার, সুযোগটা মিস করেনি, কি বলবি, ডাজ নট মিস দ্য অপরচুনিটি। যদিও সে তাকে অপমান করেছিল, কি বলবি, দো হি ইনসাল্টেড হিম, মানে লোককে তো অপমান করেছিল, সেই জন্য দো হি ইনসাল্টেড হিম, তাকে খারাপ ব্যবহার করেছিল, অ্যাবিউজড হিম, তার সাথে খারাপ, অ্যাবিউজড হিম মানে খারাপ ব্যবহার করা, অপমান করা, এরকমই বলছে, এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, and drove him out of their house। দেখ drove বানানটা ভুল আছে মনে হয়, ঠিক করেছিস, drove him out of their house, তাদের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপর সে তার মেয়েকে এবং লোমককে একে অপরকে চুম্বন করার পরামর্শ দিয়েছিল। তখন বিয়েতে যখন ওরা মিলে যায়, তখন ঠিক আছে একে একটা ফিক্স করে নিয়ে বিয়ে করে নিই, এরকম বলেছিল। তারপর কি বলবি, তারপর দেন সে তার মেয়েকে উপদেশ দিয়েছিল, কি বল, লোমককে এবং তার মেয়েকে সে উপদেশ দেয়, কি বলবি, হি অ্যাডভাইসেস, সে উপদেশ দেয়, হি অ্যাডভাইসেস, তার মেয়ে এবং লোমককে, ডটার অ্যান্ড লোমক, একে অপরকে কিস করতে, টু কিস ইচ আদার, ঠিক আছে। তারপর উপলক্ষটা উদযাপন করতে সে শ্যাম্পেন উৎসর্গ করে, শ্যাম্পেন মানে মদটাকে উৎসর্গ করেছিল, শ্যাম্পেন চিৎকার করেছিল। হ্যাঁ, ওদের বাড়িতে থাকে, ওদের বাড়িতে তুই গেলে চা কফিও খেতে পারিস, তুই মদও খেতে পারিস,
হ্যাঁ, এবং বিড়ি সিগারেটও খেতে পারিস, ওদের এগুলো চলে তো, ওদের তো এগুলো কোনো বাধা নিষেধ নেই। ওই জন্য দেখেন ওকে বলো না তাহলে একটু করো, সিগারেট খাও, মেসেজ দিয়েছিল তাই বলেছিল না। তারপর তাহলে কি বলবি, দেন সে দেয়, কি বলবি, সে দেয় বা উৎসর্গ করে, কি বলবি, হি অফার্স, অফার্স মানে দেওয়া বা উৎসর্গ করা। কি উৎসর্গ করে, শ্যাম্পেনই বলবি। হ্যাঁ, ওই উপলক্ষটাকে উদযাপন করতে, কি বলবি, টু সেলিব্রেট দ্য অকেশন, মানে উৎসবটাকে উদযাপন করতে, টু সেলিব্রেট দ্য অকেশন। এই সমস্ত কিছু প্রমাণ করে যে সে একটা দায়িত্বপূর্ণ এবং বিচক্ষণ বাবা। তাহলে এই সমস্ত কিছু প্রমাণ করে যে, কি বলবি, অল দিস প্রুভ দ্যাট, সে একজন দায়িত্বশীল এবং বিচক্ষণ বাবা। তাহলে সে একজন দায়িত্বশীল এবং বিচক্ষণ বাবা, কি বলবি, হি ইজ এ রেসপন্সিবল অ্যান্ড সেন্সিবল ফাদার। ঠিক আছে, হি ইজ এ রেসপন্সিবল অ্যান্ড সেন্সিবল ফাদার। তারপর দেখ, এইবার অথবা দিয়ে এটা লিখবি না, যদি না প্রশ্ন আসে যে রেসপন্সিবল ফাদার, শোন, যদি প্রশ্ন আসে যে রেসপন্সিবল ফাদার, তাহলে এই লাইনটা বলার দরকার নাই, এই যে রেসপন্সিবল অ্যান্ড সেন্সিবল ফাদার বলার দরকার নাই। কি বলবি, শুধু এইটা বলবি যে রেসপন্সিবল ফাদার। আর যদি বলে সেন্সিবল ফাদার প্রশ্ন আসে, তাহলে ওটা বলবি না, ওটাও বলবি না, বলবি এই সমস্ত কিছু প্রমাণ করে যে সে একজন সেন্সিবল ফাদার। আর যদি সেন্সিবল বা রেসপন্সিবল কোনো কিছু উল্লেখ না থাকে, যে জাস্ট বলে যে চরিত্রটা বর্ণনা করো, তখন তুই এইটা বলে শেষ করবি যে এই সমস্ত কিছু প্রমাণ করে যে, তখন দুটোই বলেই বলবি যে এই সমস্ত কিছু প্রমাণ করে যে সে একজন সংবেদনশীল এবং দায়িত্বশীল বাবা। ঠিক আছে, আচ্ছা, আজকে আরেকটা পড়িয়ে দিচ্ছি তো তোদের, আজকে এডিটরটা পড়িয়ে দিচ্ছি না, আরেকটা 6 নম্বর প্রশ্ন করছি, কারণ আমি যত তাড়াতাড়ি সব পড়িয়ে দেবো তত তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখ, কমেন্টস অন দ্য টাইটেল, তোরা যেন বাইরে সব পড়ে নিবি, এখন তো র্যান্ডম সময়, এখন দিনরাত করতে হবে। ঠিক আছে, দেখ, কমেন্ট অন দ্য অ্যাপ্টনেস অফ দ্য টাইটেল অফ দ্য প্রপোজাল। প্রপোজাল টাইটেলের নামকরণের সার্থকতা বর্ণনা করো, যে নামকরণটা কেন প্রপোজাল দেওয়া হয়েছে। দেখ টাকা, অ্যান্টন চেকভের এখনকার নাটক প্রপোজাল শিরোনামটি সরাসরি নাটকের বিষয়বস্তু প্রকাশ করে। তাহলে দ্য টাইটেল অফ অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে ডাইরেক্টলি এক্সপ্রেস দ্য থিম অফ দ্য প্লে। তাহলে অ্যান্টন চেকভের এখনকার নাটক, কি বলবি, দ্য টাইটেল অফ অ্যান্টন চেকভস দ্য প্রপোজাল। ঠিক আছে, অ্যান্টন চেকভের একাঙ্কের নাটক প্রপোজালের শিরোনামটি দ্য টাইটেল অফ অ্যান্টন চেকভস দ্য প্রপোজাল। বুঝতে পারছিস, সরাসরি প্রকাশ করে, কি বলবি, ডাইরেক্টলি এক্সপ্রেস নাটকের বিষয়বস্তু, দ্য থিম অফ দ্য প্লে। এই লাইনটা লিখে দিলি, বিষয়বস্তুটা ছোট করে যতটা পারবি লিখে দিবি। দেখ, প্রপোজাল মানে বিয়ের ব্যাপার, তাই না? তো দেখ, বিবাহের প্রস্তাব তিনটি চরিত্র কাছে সাধারণ ইচ্ছা, তিনজনই চাইছিল যে বিয়েটা হোক, নাতালিয়াও চাইছিল, লোও চাইছিল, চৌকাও চাইছিল। সেই জন্য বলছে, তাহলে বিয়ের প্রস্তাব হলো একটা সাধারণ ইচ্ছা। তাহলে বিয়ের প্রস্তাব কি বলবি, ম্যারেজ প্রপোজাল। একটা সাধারণ ইচ্ছা কি বলবি, ইজ এ কমন ডিজায়ার। সাধারণ জিনিস সবাই চাইছে, সাধারণ ইচ্ছা কি বলবি, ইজ এ কমন ডিজায়ার। হ্যাঁ, তিনটে চরিত্র কাছে কি বলবি, টু অল দ্য থ্রি ক্যারেক্টার্স। তিনটে চরিত্র কাছে কি বলবি, টু অল দ্য থ্রি ক্যারেক্টার্স। ঠিক আছে, তাহলে লোমভ নাতালিয়াকে বিয়ে করতে চায় কারণ সে একটি শান্ত এবং নিয়মিত জীবনযাপন করতে চায়। তাহলে লোমভ বিয়ে করতে চায়, কি বলবি, ওয়ান্টস টু ম্যারি নাতালিয়াকে, নাতালিয়া। তাহলে লোমভ নাতালিয়াকে বিয়ে করতে চায়, লোমভ ওয়ান্টস টু ম্যারি নাতালিয়া, কারণ, বিকজ সে চায়। এবার তিনটি চরিত্রের কাছে বিয়েটা কেন গুরুত্বপূর্ণ সেই কথাগুলো বলে দিলেই হয়ে যাবে। লোমভ কেন বিয়ে করতে চায়, নাতালিয়া কেন বিয়ে করতে চায়, আর চৌকাও কেন বিয়ে দিতে চায়। হ্যাঁ, তিনটি চরিত্রের কথা বলে দিলেই কিন্তু একবার নাটকের প্রশ্নটা সুন্দর হয়ে যাবে লেখা। কারণ কি বলবি, বিকজ সে একটা নিয়মিত, সে চায়, কি বলবি, হি ওয়ান্টস, জীবনযাপন করতে, কি বলবি, টু লিড, মানে চালিত করতে, টু লিড একটা শান্ত এবং নিয়মিত জীবন, এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। ঠিক আছে, এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। তারপর দেখ, তার কাছে বিয়ে একটা ব্যবসায়িক চুক্তি। তার কাছে কি বলবি, টু হিম, বিয়ে হলো একটা ব্যবসায়িক চুক্তি। বিয়ে হলো, কি বলবি, ম্যারেজ ইজ একটা ব্যবসায়িক চুক্তি।
এ বিজনেস ডিল। তারপর দেখ, তাই সে একটি আদর্শ প্রেমের সন্ধান করতে চায় না। তাই কি বলবি? সে চায় না, হি ডাজ নট ওয়ান্ট, হি ডাজ নট ওয়ান্ট। এবার খুঁজতে কি বলবি? টু লুক। একটা আদর্শ প্রেম, টু লুক ফর মানে খুঁজতে, লুক ফর মানে খুঁজতে। একটা আদর্শ প্রেম কি বলবি? অ্যান আইডিয়াল লাভ। তারপর বিয়েটা হলেই হলে একটা নিয়মিত জীবনযাপন করতে পারবে, এটাই যথেষ্ট। ঠিক আছে, লাভ বা রোম্যান্সের কোনো জায়গা নেই, এই জন্য বিয়ে করতে চায়। হ্যাঁ, তারপর দেখ এই জন্য কি করে, দেখ সে একটি ফর্মাল সন্ধ্যাকালীন পোশাক পরে আসে এবং চবুকবার বাড়িতে সাক্ষাৎ করে। ফর্মাল মানে যে সেজে গুজে এসেছিল, এই জন্য ফর্মাল পোশাক বলা হয় এটাকে। তাহলে সে সাক্ষাৎ করে কি বলবি? হি ভিজিট চবুকবের বাড়ি, চবুকব হাউস। ফর্মাল পোশাক পরে কি বলবি? ওয়ারিং ফর্মাল ইভিনিং ড্রেস। ঠিক আছে, সন্ধ্যাকালীন পোশাক, সন্ধ্যার যেটা পোশাক পরে লোকে বেড়াতে যায়, পার্টি মাটি অ্যাটেন্ড করে, সেই পোশাক পরে ও কিন্তু যায়। তারপর দেখ, সে সঙ্গে সঙ্গে প্রস্তাব গ্রহণ করে না। তাহলে আচ্ছা, এই লাইনটা আরেকবার পড়িয়ে দিই ভালো করে দেখলে। তাহলে সে সাক্ষাৎ করে কি বলবি? হি ভিজিট চবুকবের বাড়ি, চবুকব হাউস। পরে কি বলি? পরে পোশাক পরে, ওয়ারিং একটা ফর্মাল সন্ধ্যাকালীন পোশাক, কি বলবি? এই ফর্মাল ইভিনিং ড্রেস, এই ফর্মাল ইভিনিং ড্রেস। তারপর দেখ, এসে কিন্তু বিয়ের প্রস্তাব দেয়নি, তাই বলছে সে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব করে না। তাহলে সে প্রস্তাব করে না, কি বলবি? হি ডাজ নট প্রপোজ। সঙ্গে সঙ্গে কি বলবি? অ্যাট ওয়ান্স। সে সঙ্গে সঙ্গে প্রস্তাব করেন, হি ডাজ নট প্রপোজ অ্যাট ওয়ান্স। তারপর দেখ, সে তার বিবাহের প্রস্তাব প্রকাশ করতে খুবই উত্তেজিত হয়। তাহলে সে খুব উত্তেজিত হয়, হি বিকামস ভেরি এক্সাইটেড। সে খুব উত্তেজিত হয়, হি বিকামস ভেরি এক্সাইটেড। মানে সে নার্ভাস হয়ে পড়েছিল, বারবার জল খাচ্ছিল, দিয়ে আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে বলছিল। তারপরে যখন যা বলছিল স্পষ্ট করে বলো তো, তখনই স্পষ্ট করে বলে। তাহলে সে খুব উত্তেজিত হয়, কি বলবি? হি বিকামস ভেরি এক্সাইটেড। প্রকাশ করতে, টু আনফোল্ড, তার বিয়ের প্রস্তাবটা, হিজ ম্যারেজ প্রপোজাল। ঠিক আছে, তারপর দেখ, সে নাতালিয়াকে বিয়ে করতে চবুকবের সামনে তার ইচ্ছা প্রকাশ করে। তাহলে সে প্রকাশ করে, হি এক্সপ্রেস, তার ইচ্ছা, হিজ ডিজায়ার, চবুকবের সামনে, বিফোর চবুকব। নাতালিয়াকে বিয়ে করতে, টু ম্যারি নাতালিয়া। চবুকব লোমবের ইচ্ছা শুনে আনন্দিত হয়, কারণ সে তার বাবা হিসাবে দায়িত্ব সম্পূর্ণ করতে চায়। তাহলে চবুকব খুব আনন্দিত হয়, কি বলবি? চবুকব ডিলাইটেড। লোমবের ইচ্ছা শুনে, টু হিয়ার চবুকব ডিজায়ার, কারণ সরি, লোমবের ইচ্ছা শুনে কি বলবি? দেখ, তাহলে কি বললাম? হ্যাঁ, তাহলে চবুকব খুব আনন্দিত হয়, কি বলবি? চবুকব বিকাম ডিলাইট। লোমবের ইচ্ছা শুনে কি বলবি? টু লোমব ডিজায়ার, কারণ, বিকজ সে চায়, হি ওয়ান্টস, তার দায়িত্ব শেষ করতে, টু কমপ্লিট হিজ রেসপন্সিবিলিটি, বাবা হিসাবে, অ্যাজ এ ফাদার। তারপর দেখ, লোমবের সাথে চবুকবের সাক্ষাৎ করতে এবং স্বাধীনভাবে আলোচনা করতে সে নাতালিয়াকে পাঠায়। তাহলে সে নাতালিয়াকে পাঠায়, হি সেন্ডস নাতালিয়া লোমবের সঙ্গে সাক্ষাৎ করতে, টু মিট লোমব, এবং মুক্তভাবে আলোচনা করতে, অ্যান্ড ডিসকাস ফ্রিলি, মুক্তভাবে আলোচনা করতে কি বলবি? অ্যান্ড ডিসকাস ফ্রিলি। তারপর দেখ, নাতালিয়া লোমবকে বিয়ে করতে চায়, নাতালিয়াও এটা বিয়ে করতে চায়। তাহলে প্রথমে বললাম আমি লোমবের কথা, তারপর বললাম চবুকবের কথা, এবার বলছি নাতালিয়ার কথা। নাতালিয়াও চায়, কি বলবি? অলসো ওয়ান্টস, লোমবকে বিয়ে করতে, তো ম্যারি লোমব। কিন্তু প্রস্তাবটি সম্পর্কে সে কিছু না জেনেই লোমবের সঙ্গে কথা বলতে শুরু করে। তাহলে কিন্তু কি বলবি? বাট কিছু না জেনেই, নোয়িং নাথিং, প্রস্তাব সম্পর্কে, অ্যাবাউট দ্য প্রপোজাল, সে শুরু করে দেয়, হি বিগিনস, কথা বলতে লোমবের সাথে, উইথ লোমব। তারপর পরিস্থিতিটা খুব হাস্যকর হয়ে যায়। তারপর কি বলবি? দেন পরিস্থিতিটা হয়ে যায়, দ্য সিচুয়েশন বিকামস, খুবই হাস্যকর, ভেরি ফানি।
তিনজনেই ঝগড়া করে, ঝগড়া যখন পারিবারিক নিয়ে যখন ঝগড়া করে তখন বিষয়টা বেশ হাস্যকর হয়ে যায়। যখন অক্সিমিডোস বা বিভিন্ন জিনিস নিয়ে যখন ঝগড়া করে তখন বেশ আমাদের ব্যাপারটা মজাই লাগে, আমরা বেশ এনজয় করি, তাই না? দেখ, তাদের কথোপকথন একটি দ্বন্দ্বে পরিণত হয়, মানে ঝগড়ায় পরিণত হয়, কারণ তারা অক্সিমিডোস এবং তাদের শিকারী কুকুর গেস এবং স্কুইজারের উপর ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে। তাদের কথোপকথন কি বলবি? দে আর টকিং। ঝগড়ায় পরিণত হয়, টার্নস ইনটু এ কোয়ারেল, কারণ তারা প্রকাশ করে ভিন্ন ভিন্ন মতামত, ডিফারেন্ট অপিনিয়ন্স, অক্সিমিডোস এর উপর অন অক্সিমিডোস এবং তাদের শিকারী কুকুর গেস এবং স্কুইজারের উপর গেস অ্যান্ড স্কুইজার, দে আর হান্টিং ডগ গেস অ্যান্ড স্কুইজার। মজার ঘটনাগুলোর একটি দীর্ঘ প্রবাহের পরে চবুকবের সাহায্যে বিবাহ ঘটে। তারপর এইভাবে অনেক ঝগড়া এগোয়, অনেক কিছু ঘটনা ঘটে, দিয়ে তারপরে বিয়েটা ঘটে। তারপর দেখ, তাহলে মজার ঘটনাগুলোর একটা দীর্ঘ প্রবাহের পর কি বলবি? আফটার এ লং চেইন অফ ফানি ইনসিডেন্ট। ফানি ইনসিডেন্ট মজার ঘটনার দীর্ঘ প্রবাহের পর আফটার এ লং চেইন অফ ফানি ইনসিডেন্ট বিয়েটা ঘটে। কি বলবি? ম্যারেজ টেক প্লেস চবুকবের সাহায্যে, থ্রু দ্য হেল্প অফ চবুকব। তাহলে উপসংহারে আমরা বলতে পারি যে নাটকের প্রধান বিষয় বিবাহের প্রস্তাব সম্পর্কিত। তাহলে উপসংহারে কি বলবি? ইন দ্য কনক্লুশন আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট নাটকের বিষয়বস্তু, দ্য মেন থিম অফ দ্য প্লে, নাটকের প্রধান বিষয়বস্তু মেন থিম অফ দ্য প্লে সম্পর্কিত, ইজ রিলেটেড বিয়ের প্রস্তাব সম্পর্কে, উইথ দ্য ম্যারেজ প্রপোজাল। সুতরাং নাটকটির শিরোনামটি উল্লেখযোগ্য এবং যথোপযুক্ত। সুতরাং কি বলবি? সো নাটকের বিষয়বস্তু, দ্য টাইটেল অফ দ্য প্লে উপযুক্ত, ইজ অ্যাপ্রোপ্রিয়েট এবং উল্লেখযোগ্য, ঠিক আছে।